আমার ছেলে বাসায় ঢুকে সুইসাইড করে ফেলে। আমার 20 বছরের ছেলে, শিক্ষিত ছেলে, চিটাগাং স্কুলে, পুলিশটেন স্কুলে মেট্রিক দিয়ে বের হয়েছে, কেজি থেকে। ইসলামিয়া ডিগ্রি কলেজে সেকেন্ড ইয়ারে ফাইনালি ছাত্র, বাসটিতে যাবে। আমার এই ছেলে এই ওসি আরমানের নির্যাতনের, নিপীড়নে, পেশার কি সহ্য করতে না পারে আমার এই ছেলে সুইসাইড করে মারা যায়। চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি তদন্ত আরমান হোসেন বর্তমানে কুতুবদিয়া থানায় কর্মরত আছেন, যার নির্যাতন ও অর্থ লিপ্সার কারণে প্রাণ দিতে হলো মাত্র 20 বছরের কলেজ পড়ুয়া ছাত্র মিনহাজুল ইসলাম রাফিকে। এমন দাবি তার পরিবারের। ঘটনাটি ঘটে গত 2023 সালের 20 ডিসেম্বর। নিহত রাফির বাবা মামুন আহমেদের অভিযোগ, রাফির সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণীর করা জিডির ভিত্তিতে তৎকালীন কোতোয়ালি থানার ওসি তদন্ত আরমান হোসেন রাফিকে থানায় ডেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। কুতুবদিয়ার যিনি এখন বর্তমান ওসি, তিনি 2023 সালে 20 ডিসেম্বর তিনি কোতোয়ালি থানার তদন্ত ছিলেন। তো আমার ছেলের বিরুদ্ধে একটা মেয়ে অভিযোগ করে, ওই মেয়ের সাথে আমার ছেলের সম্পর্ক ছিল। তো ওসি সাহেব তদন্ত ছিলেন আরমান হোসেন। তখন তিনি এই জিডির সুবাদে আমার ছেলেকে ডেকে থানায় নিয়ে আসেন। থানায় নিয়ে এসে আমাদেরকে প্রায় আমার ছেলেকে এনে 3 ঘন্টা বসিয়ে রেখে আমার ছেলেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করে। শুধু তাই নয়, সেদিন সন্ধ্যায় রাফির বাবা মাকে ফোন করে 2 লাখ টাকা দাবি করেন ওসি। টাকা না দিলে ছেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা দেওয়ার হুমকিও দেন তিনি। অসহায় পরিবার থানায় গিয়ে ছেলের মুক্তি চাইলে ওসি অশালীন ভাষায় গালাগাল করেন এবং বিভিন্ন ভয় ভীতি দেখান। নির্যাতন করে আমাদের কাছে ওসি ফোন করে যে আমার মোবাইলে আমরা 2 লাখ টাকা নিয়ে থানায় আসতাম আমার ছেলেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এবং আমার স্ত্রী তখন কোতোয়ালি থানায় আসি। এটা হচ্ছে 20 ডিসেম্বর 2023। আমরা তখন কোতোয়ালি থানায় রাত 7টা বাজে আসি। আসার পরে ওসি আমাদেরকে দেখে বলে যে 2 লাখ টাকা আনছস, যদি 2 লাখ টাকা দেস তোর ছেলেকে দিয়ে যাবি, আর যদি টাকা না আনস তাহলে তোর ছেলেকে মাদক এবং অস্ত্র মামলায় জেলে দিয়ে দিব। নিরুপায় হয়ে রাফির বাবা মা মাত্র 5,000 টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন এবং বাকি টাকা 3 দিনের মধ্যে পরিশোধের সময় নেন। কিন্তু থানায় নির্যাতন ও বাবা মায়ের অপমান রাফি সহ্য করতে না পেরে বাসায় ফিরে আত্মহত্যার পথ বেছে নেন। নিভে যায় পিতামাতার স্বপ্ন, অসহায় হয়ে পড়ে একটি পরিবার। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম তীব্র আলোড়ন সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন রাফির পরিবার। তার বাবা মামুন আহমেদ বলেন, আমার ছেলের মৃত্যুর জন্য একমাত্র দায়ী ওসি আরমান হোসেন। তার নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে আমার ছেলে আত্মহত্যা করেছে। আমি এই নিষ্ঠুর ওসির বিচার চাই। আমি বলছি আমার ছেলেকে আপনি জেলে দিবেন কেন? আমার ছেলে কি অপরাধ করছে? বলে তোর ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, এক মেয়ের সাথে প্রেম করছে। তো প্রেম যদি করে থাকে, যদি কোনো অভিযোগ থাকে, সেটা আইন বিশ্লেষণ করে আইনিভাবে আপনারা নেবেন। কিন্তু আমাকে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে। একটা পর্যায়ে আমাদেরকে প্রায় অকথ্য ভাষা গালিগালাজ করার পরে আমি একরকম ওই ওসির পা ধরতে বাধ্য হয়ে, আমাদের কাছে টাকা ছিল না, 5,300 টাকা ছিল। আমার স্ত্রীর পা ধরে, এটা আমার ছেলে দেখে সহ্য করতে পারে নাই। এবং ওসি আমার ছেলেকে বলে, তোর মতো কুলাঙ্গার বেঁচে থেকে লাভ নেই, তোর মতো কুলাঙ্গার মরে যাওয়া ভালো। তারপর নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন নেই, তোকে যেভাবে ইচ্ছে সেভাবে করবো, কিছু করতে পারবে না। তারপরে ওসি আবার আমাদেরকে বলে, তোমরা খারাপ কাজ না করলে ছেলে জন্ম নিতে। এই যে একজন পুলিশ কর্মকর্তার আচার, বিহেভ এতটা চেঞ্জলেস, এতটা নিচে, এতটা খারাপ, সেটা হয় কিভাবে? আচ্ছা, ওটা গেল। তারপর উনি আমাদের কাছে হাতায় হুতে 5,000 টাকা পায়। 5,000 টাকা ওনার ওয়াশরুমে বেসিংয়ের মধ্যে রাখতে বলে। তো আমি রেখে আসি, উনি আরেকজন দিয়ে চেক করে রাখছে কিনা। রাখার পরে উনি 3.5 ঘন্টা পরে আমার ছেলেকে দাঁড় করে রাখে, 1 গ্লাস পানি দেন, আমার ছেলে কাঁপতেছে ভয়ে। তখন উনি আমাদেরকে 1,95,000 টাকার জন্য 4 দিন সময় দেয়, অর্থাৎ 24 তারিখে বাকি টাকা নিয়ে আসতে হবে। তারপর আমাকে আমার ছেলেকে, আমার স্ত্রীকে থানা থেকে ছেড়ে দেয়। তখন ছেড়ে দেওয়ার পরে রাত 8টা, 8:30টার দিকে আমরা একটা সিএনজি নিয়ে লালখান বাজার যাই। আমি একটা মসজিদে নামাজ পড়তে যাই। আমার ওয়াইফ আমার ছেলের জন্য নাস্তা আনতে যায়। আমার ছেলে বাসায় ঢুকে সুইসাইড করে ফেলে। আমার 20 বছরের ছেলে, শিক্ষিত ছেলে, চিটাগাং স্কুলে, পুলিশটেন স্কুলে মেট্রিক দিয়ে বের হয়েছে, কেজি থেকে। ইসলামিয়া ডিগ্রি কলেজে সেকেন্ড ইয়ারে ফাইনালি ছাত্র, বাসটিতে যাবে। আমার এই ছেলে এই ওসি আরমানের নির্যাতনের, নিপীড়নে, পেশার কি সহ্য করতে না পারে আমার এই ছেলে সুইসাইড করে মারা যায়। আমি এই ওসি আরমানকে 1 নম্বর আসামি করে, মেয়ে সুমাইয়াকে আমি 2 নম্বর আসামি করে একটি মামলা দায়ের করে। এখন মামলা বিচার, আমি সুস্থ বিচার চাই। তিনি আরো বলেন, ছেলের মৃত্যুর পর আমাকে নানাভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি দেখানো হয় যাতে আমি কোনো মামলা না করি।
ফলে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং মামলা করার সুযোগ না পেয়ে এখন ন্যায় বিচারের আশায় মামলা করলাম। এরপরে আমি তো চেঞ্জলেস হয়ে যাই, আমার অজ্ঞান হয়ে যাই। এরপরে কুলচি থানার রাত 11টা বাজে খবর পেয়ে কুলচি থানায় এসে লাশ উদ্ধার করে, দরজা ভেঙে লাশ বের করে লাশ ওনারা নিয়ে যায়। পরবর্তীতে কুলচি থানা থেকে আবার আরেক গাড়ি, 2 গাড়ি পুলিশ আসে আমার থেকে একটা সিগনেচার নেয়। আমাকে বলে যে এই সিগনেচার দিলে আপনার ছেলের লাশ পোস্টমর্টম করবে না, ছেলের লাশ দাফন করবে না। তখন আমার চোখ দিয়ে ব্লাড পড়ে, আমি তখন চোখে দেখি না। তখন আমার এই সিগনেচার নেওয়ার পরে ওনারা এটা দিয়ে অপমৃত্যু মামলা দায়ের করে। অপমৃত্যু মামলা দায়ের করে আমার ছেলের লাশ পোস্টমর্টম করে 4 গাড়ি পুলিশ পাড়ায় আমার ছেলের লাশ দাফন করে। এতদিন মামলা আমি করি নাই। প্রথমত আমার কাছে ডকুমেন্টস ছিল না, যে জিডি কিসের ভিত্তিতে আমি মামলা করতে সেটা তুলতে পারি নাই, কোর্ট থেকে কাগজ তুলতে পারি নাই। তা আমি জিডি তুলছি, কোর্ট থেকে কাগজ তুলছি। প্রথম একটা বছর আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। আর তখন যেভাবে পুলিশ প্রেশার ক্রিয়েট করছে রাষ্ট্রীয়ভাবে, আমাকে মামলা করবো তো দূরের কথা, আমাকে গড় থেকে বের হতে দেয়নি, আমাকে জিম্মি করে রাখছে পুলিশ এক প্রকার। তখনকার সরকারের আমলে আমাকে পুলিশ পুরো জিম্মি করে রাখছে, আমাকে কোনো দিকে বের হতে দিচ্ছে না। মামলা তো দূরের কথা। তারপর আমি একটা বছর সুস্থ হয়ে পারিবারিকভাবে গোছাই এই মামলা ধার করালাম। এদিকে রাফির আত্মহত্যা ও ওসি আরমানের নির্যাতনের বিষয় নিয়ে 2023 সালের 22শে ডিসেম্বর কালবেলা একটি প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে দেখা যায় যে ওসি আরমানের ঊর্ধ্বতন কর্মকর্তা উক্ত ঘটনা মীমাংসা ও রাফির পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দেওয়ার জন্য ওসি আরমানকে অনুরোধ করে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন নিহত রাফির বাবা। মামলার আইনজীবী রিক্ত বড়ুয়া জানান, এতে দণ্ডবিধির 385, 306 ও 34 ধারায় অভিযোগ আনা হয়েছে। আমার মামলার বাদী হচ্ছে মোহাম্মদ মামুন আহমেদ, ওনার পক্ষে আমি মামলাটা করেছি। ওই মামলাটার মধ্যে 2 জন আসামি, একজন হচ্ছে মোহাম্মদ আরমান হোসেন, উনি সাবেক ওসি আপনার ওই কোতোয়ালি থানা তদন্ততে ছিল মানে ঘটনার সময়। অর্থাৎ আমি আজকে যে ঘটনার কথা বলতেছি সেটা হচ্ছে আপনার 20/12/2023 তারিখে। হ্যাঁ, আর আরেকজন আসামি হচ্ছে 2 নম্বর আসামি জান্নাতুন নূর সুমাইয়া। এই আরমান সাহেব কী করলো, সে যে ভিকটিম মারা গেল আপনার 20 তারিখ, 23 তারিখ সে বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দিল। সরাসরি সে মামলাটা ওই অদত্তব্য মামলা হিসেবে তদন্ত করার জন্য সে একটা দরখাস্ত দিল, যেটা হচ্ছে মামলার মোস্ট ইম্পর্টেন্ট। যেখানে ভিকটিম মারা গেল, হ্যাঁ, মোবাইল ওনাদের হাতে, তাহলে তো এই মামলা তো তদন্ত করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাহলে স্যার ওইটা খুব ভালোভাবে নিল। এখন আসলে আমিও চাই যদি এটা সত্যিকারভাবে যদি ওকে নির্যাতন করছে, কারণ পরের দিন 22 তারিখের আজাদী পত্রিকা, আপনার কালের কণ্ঠ, প্রথম আলো, আজকে আমরা স্যারকে সব দিলাম, তারপর আপনার কালবেলা টিভি নিউজ আর টিভি, তারপর 4টা পত্রিকা, তারপর আপনার এই 4টা চ্যানেল আই থেকে শুরু করে প্রত্যেকটা টিভি নিউজে কিন্তু বলা পুলিশি নির্যাতনের কারণে তরুণের আত্মহত্যা, প্রত্যেক জায়গায় জিনিসগুলো আসছে। এটা মামলাটা আমরা হচ্ছে যে ওই যে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করছে সেটাতে আমরা 385 অ্যাড করলাম। আর যেহেতু দণ্ডবিধির 385, আর ওই যে মনে করেন ওনার পুলিশি নির্যাতনের কারণে যে সে আত্মহত্যা করছে, তাহলে আত্মহত্যার প্ররোচনার জন্য আমি 306 আর 34 দিলাম। যেহেতু জান্নাতুন নূর সুমাইয়া 2 জন, সেই জন্য 34 ধারাটা আমি অ্যাড করলাম আর কি। এই 3টা ধারায় আমি মামলাটা করছি। মামলায় কুতুবদিয়া থানার বর্তমান ওসি আরমান হোসেন ও রাফির প্রেমিকা সুমাইয়াকে আসামি করা হয়েছে। এখন দেখার বিষয় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সত্য উদ্ঘাটনের স্বার্থে আদালত ও পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে।